জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের আদেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় সরকার স্তম্ভিত, বললেন রুহুল কবির রিজভী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে অবশেষে হার্ডলাইনে বাইডেন প্রশাসন, তালিকা প্রকাশ, ক্ষমতা ছাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দেরও আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আহসাম জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খোরশেদ আলম খান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী খোরশেদ আলম খান প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে দুদক সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন। দুদকের ওই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জের জমি ও বেনজির আহমেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক আইনজীবী বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে ৩১ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তার বেনজির আহমেদের বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওইসব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। বেনজির আহমেদ ও তার পরিবারের বিলুপ্ত সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি ২ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন সাবেক আইজিপির অপকর্ম ১ ও ২ প্রকাশ করেছে কালের কণ্ঠ। গত ৩১ মার্চ প্রকাশিত প্রথম পর্বের প্রতিবেদনের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদ্দিনের চিরাগ। প্রতিবেদনে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ১,৪০০ বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরও ৮০০ বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া পাঁচ তারকা হোটেলে ২ লাখ শেয়ারও রয়েছে তার। ঢাকা বসুন্ধরা ৩,৫০০ বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজিরের পরিবারের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেনারেল আজিজ ও বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছেন। তাই জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ স্তম্ভিত হয়ে গেছে। বৃহস্পতিবার ২৩ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমুখ ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজিবি সবই লিথ্যাল প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তার অপকর্মের দায় সরকারের। বাংলাদেশ এখন কারবালার প্রান্তর উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগ চাপাটি, হটস্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ওপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা চালিয়েছে। সম্প্রতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ বিশ্বাস নামের এক হিন্দু ছাত্রকে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির আখ্যা দিয়ে ছাত্রলীগ ব্যাপক মারধর করে হলছাড়া করেছে। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক। দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেন রিজভী। বলেন, ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে। ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে, আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরা ফেরত দিচ্ছে না। ইতিমধ্যেই ব্যাংকগুলো বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে, আবার চরম ডলার সংকটে গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের ২৬১টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী মত দিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, প্রতিটি গাড়ির দাম ১,৪৬,০০,০০০ টাকা। গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবে মানুষ বিবেচনা করেছে। যাই হোক, সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনের কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে।